হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর রায়মাটির প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের অষ্টম স্কুল এগরাজেল হাই স্কুলের প্রশ্নগুলি। যারা চ্যানেলটিতে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভুলো না লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো দেখা যাক অষ্টম স্কুল এগরাজেল হাই স্কুলে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। তো স্কুলটি হচ্ছে এগরাজেল হাই স্কুল। এর একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে যেটি সঠিক সেটা বেছে নিতে বলা হয়েছে। একের থেকে বলা হয়েছে মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় এ গ্রানাইট, বি ব্যাসাল্ট, সি বেলে পাথর জাতীয় শিলা দ্বারা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি ব্যাসাল্ট শিলা দ্বারা। মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় বি ব্যাসাল্ট শিলা দ্বারা এবং মহাদেশীয় ভূত্বক গঠিত হয় গ্রানাইট শিলা দ্বারা। 1-2 থেকে বলা হয়েছে ভৌমজলের উৎস হলো এ শিলামণ্ডল, বি গুরুমণ্ডল, সি কেন্দ্রমণ্ডল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ শিলামণ্ডল। ভৌমজলের উৎস হলো এ শিলামণ্ডল। 1-3 থেকে বলা হয়েছে চাপ বাড়লে পদার্থের ঘনত্ব এ বাড়ে, বি কমে, সি একই থাকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব এ বাড়ে। 1-4 থেকে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ হলো এ 3670 কিমি, বি 5100 কিমি, সি 6370 কিমি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর ব্যাসার্ধ হলো এ 3670 কিমি। 1-5 থেকে বলা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায় প্রায় প্রতি এ 31 মিটারে, বি 32 মিটারে, সি 33 মিটার গভীরতা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি 33 মিটার গভীরতা। পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়, সি 33 মিটার গভীরতা। 1-6 থেকে বলা হচ্ছে শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে এ গুটেনবার্গ বিযুক্তি, বি মোহ বিযুক্তি, সি কনরাডো বিযুক্তি। এখানে হয়ে যাবে সঠিক উত্তর সি কনরাডো বিযুক্তি। 2-এর এ বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-1 থেকে বলা হয়েছে ইসলামাবাদ শব্দের অর্থ ড্যাশ, ইসলামাবাদ শব্দের অর্থ শক্তির ঘর। 2-2 থেকে বলা হয়েছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম ড্যাশ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হয়ে গেল মালদ্বীপ। 2-এর বিয়ে থেকে বলা হয়েছে এক কথায় উত্তর দাও। বিয়ের 1 থেকে বলা হয়েছে মায়ানমারের পূর্ব নাম কি? মায়ানমারের পূর্ব নাম কি? না, মায়ানমারের পূর্ব নাম হচ্ছে ব্রহ্মদেশ বা বার্মা। বিয়ের 2 থেকে বলা হয়েছে কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে? কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে ভুটান। ভুটানকে বলা হয় ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। বিয়ে 3-এর দাগে বলা হয়েছে কোন কোন নদীর মিলিত প্রবাহ পদ্মা ও মেঘনা? কোন কোন নদীর মিলিত প্রবাহ পদ্মা ও মেঘনা? গঙ্গা, ব্রহ্মপুত্র অর্থাৎ যমুনা। ব্রহ্মপুত্র বাংলাদেশের যমুনা নামে পরিচিত। এই গঙ্গা এবং গঙ্গা বাংলাদেশের পদ্মা নামে পরিচিত। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ পদ্মা মেঘনা নামে পরিচিত। 3-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 3-এর 1 দাগে বলা হয়েছে ক্যারেজ প্রথা কি? ক্যারেজ প্রথা কি? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 300 নম্বর পেজে। অথবা দেওয়া আছে শ্রীলঙ্কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়? শ্রীলঙ্কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো 176 নম্বর পেজে এবং রায়মাটির সহায়িকা 300 নম্বর পেজে। 3-এর 2-এর দাগে বলা হয়েছে সার্ক গঠনের উদ্দেশ্যগুলি কী কী? সার্ক গঠনের উদ্দেশ্যগুলি কী কী? এর সঠিক উত্তর পেয়ে যাবো 174 নম্বর পেজে এবং রায়মাটির সহায়িকা 294 নম্বর পেজে। অথবা বলা হয়েছে মায়ানমার থেকে ভারত কোন কোন দ্রব্য আমদানি করে? মায়ানমার থেকে ভারত কোন কোন দ্রব্য আমদানি করে? এর সঠিক উত্তর হয়ে যাবে 157 নম্বর পেজে এবং রায়মাটির সহায়িকা 289 নম্বর পেজে। 4 থেকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 4-এর 1 থেকে বলা হয়েছে অপসারী পার্শ্বীমানাকে কেন গঠনকারী পার্শ্বীমানা বলা হয়? অপসারী পার্শ্বীমানাকে কেন গঠনকারী পার্শ্বীমানা বলা হয়? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 41 পেজে। অথবা বলা হয়েছে ভূমিকম্পের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। ভূমিকম্পের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 75 নম্বর পেজে। রায়মাটির সহায়িকা 75 নম্বর পেজে। 4-এর 2-এর থেকে বলা হয়েছে প্রশান্ত মহাসাগরকে আগ্নেয় মেঘলা বলে, ব্যাখ্যা দাও। প্রশান্ত মহাসাগরকে আগ্নেয় মেঘলা বলে, ব্যাখ্যা দাও। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 60 নম্বর পেজে। অথবা বলা হয়েছে জাপানকে কেন ভূমিকম্প প্রবণ? জাপান কেন ভূমিকম্প প্রবণ? তো জাপানকে কেন ভূমিকম্প প্রবণ বলা হয়? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 77 নম্বর পেজে। রায়মাটির সহায়িকা 77 নম্বর পেজে। 5-এর থেকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1-এ বলা হয়েছে আগ্নেয়শিলা কাকে বলে? উৎপত্তি অনুযায়ী আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করে বিবরণ দেয়। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো 120 নম্বর পেজে বা রায়মাটির সহায়িকা 93 পেজে। 5-এর 2-এর থেকে বলা হয়েছে চিত্রসহ শিলাচক্রের একটি বিবরণ দাও। চিত্রসহ শিলাচক্রের বিবরণ দিতে বলা হয়েছে। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো 124 নম্বর পেজে এবং রায়মাটির সহায়িকা 95 নম্বর পেজে। 5-এর 3-এর থেকে বলা হয়েছে পাললিক শিলার উৎপত্তি কীভাবে হয় এবং এর 3টি বৈশিষ্ট্য লেখো। পাললিক শিলার উৎপত্তি লিখতে বলা হয়েছে, এর 3টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো 121 নম্বর পেজে এবং রায়মাটির সহায়িকা 100 নম্বর পেজে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের আমার আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে। যাদের আলোচনার মধ্যে কোনো অসুবিধা বা দ্বন্দ্ব মনে হয়ে থাকে বা নিজেদের কোনো অসুবিধা থেকে থাকে সেই অসুবিধাগুলো কমেন্ট করে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করে দেবো। তোমরা কমেন্ট লাইক কেউ কিন্তু কিছু করো না, আমি আশা করবো তোমরা একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আজ আমি এখানে শেষ করলাম, কাল আবার দেখা হবে নতুন আরেকটি স্কুলের আলোচনা নিয়ে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন যারা আছো, না হলে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের অসুবিধা হবে। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হবে নতুন আরেকটি স্কুলের আলোচনা নিয়ে।